অশ্বত্থামাকে সেনাপতির অভিষেক। হেম কলসেতে বাড়ি লয়ে দুইজন, রাজার নিকটে যায় আনন্দিত মন। যথায় আছোয় রাজা তথায় চলিল, দুর্যোধন নিকটেতে জল আনি দিল। দেখি আনন্দিত অতি কৌরবের প্রতি, অভিষেক করিতে উঠেন শীঘ্রগতি। উরুভাঙ্গি পড়িয়াছে উঠিতে না পারে, স্পর্শ করি দিল বাড়ি অশ্বত্থামা করে। স্পর্শ করি দিল বাড়ি অশ্বত্থামা করে, আপনি লইয়া বাড়ি ঢালিলেক শিরে। এই রূপে সেনাপতি করিল দ্রৌণীরে। বিদায় হইয়া তবে বীর তিনজন, পাণ্ডব শিবিরে যান সত্তর গমন। ঘোর অন্ধকার নিশি পথ নাহি চিনি, ধীরে ধীরে চলে যায় শব্দ নাহি শুনি। হেন মতে কত দূর যায় তিনজন, বৃক্ষ তলে বসি করে কথোপকথন। হেন কালে রাজা সেই বৃক্ষের উপরে, দারুণ সঞ্চান পক্ষী পান দেখিবারে। জাগি রহিয়াছে সেই ভক্ষণের তরে, নিদ্রিত সকল পক্ষী সকল সংসারে। দেখিয়া উপায় পেয়ে বলে অশ্বত্থামা, এক বুদ্ধি পাইলাম কৃপাচার্য মামা। কহিতে লাগিল পরে দ্রোণের কুমার, পাঞ্চাল পাণ্ডবে আজি করিব সংহার। এই মতো অশ্বত্থামা কহি দুই বীরে, হরষিত হয়ে যান পাণ্ডব শিবিরে। রণ জয় করিয়া হরিশ বড় মনে, সুখী নিদ্রা যায় সব পাণ্ডব নন্দনে। এই কালে তিনজন উত্তরিল তথা, বীর দর্প করি দ্রৌণী কহিলেন কথা। সব অংশে পাণ্ডবে আজি মারিব সমূলে, একজন না রাখিব পাণ্ডবের কুলে। বলিলেন কৃপ ইহা না হয় উচিত, নিদ্রিত জনের নাহি মারি কদাচিত। ভয়ার্ত শরণাগত নিদ্রিত যে জন, কখনো না হেন জনে করি প্রহরণ। নিষেধ না মানি ইহা যেই জন করে, পঞ্চম পাতকের মধ্যে গণি যে তাহারে। আমার বচন তুমি শুনো সাবধানে, হেন কর্ম বাসনা না করো কদাচনে। আপন কুকর্মে মজিলেক দুর্যোধন, ধার্মিক পাণ্ডবে হিংসা করে অনুক্ষণ। পাণ্ডবের সহায় সম্পদ নারায়ণ, তাহার অহিত করি জীবে কোন জন। দুর্যোধন হিতাহিত বিচারিয়া মনে, যত শক্তি আছিল যুঝিল প্রাণপণে। তখন নারিলে যুদ্ধ করিবে এখন, দুর্বুদ্ধি ছাড়িয়া তাত স্থির কর মন। পিতৃবৈরী যদি চাহ করিতে নিধন, রণ মধ্যে ধরি বাপু কর নিপাতন। সৎকর্ম সাধন তাত করহ যতনে, অসৎ কর্ম করিবারে ইচ্ছা কেন মনে। এখন যে কহি আমি শুনো সাবধানে, তিনজন চলো যাই ধৃতরাষ্ট্র স্থানে। সবাকার অধিকারী হন অন্ধরাজ, সে যে মতো কহিবে করিব সেই কাজ। সৌপ্তিক পর্বের কথা অমৃতের ধার, কাশী কহে শুনিলে এ ভব হবে পার।